ভাইয়েরা আমার, বাবার আমার, এই সন্ত্রাসীদেরকে যারা প্রশ্রয় দেয় ভবিষ্যতে কোনো বিএনপির নেতারে গুলি করবে না, গ্যারান্টি আসেনি। কথা কয় না গ্যারান্টি আসেনি? গ্যারান্টি নাই। যেই ও কথা কয় না বলাইছেনি রে, ওসমান হাদির খুনিও তো বলাইছে, কথা কন ঠিক কিনা? সব গুলির বিচার বাংলার জমিনে এক এক করে হবে, কথা কন ঠিক কিনা? তবে ঐক্যবদ্ধ থাকা লাগবে। ভারতের গোলামির কাছে আমরা হার মানলে চলবে না, ভারতের আধিপত্যের কাছে আমরা হার মানলে চলবে না, কথা কন ঠিক কিনা? ঠিক নির্বাচনে থাকবো নি, ও কথা কয় না। আমরা তো আবার জনগণ বালা না, আমরা নেতা করে দোষ দিই, নেতা বালা না, জনগণ বালা নি। জনগণ হয়তো 5,000 টিয়া করে খাইব, 10,000 টিয়া করে খাইব। নেতা খাইব নির্বাচনের পরে, জনগণে খাইব নির্বাচনের আগে। নেতারে দোষ দিয়া লাভ নাই, জনগণ ভালো, নেতা ভালো, কথা কন ঠিক কি না? কথা কি ঠিক আছে নি কোনো, নাকি কোনো বেজাল আছে? মারহাবা কোকা, আরো জোরে মাতুকা মারহাবা। খিতা বিছনে ঘুমাইতেছে নি? এ হুজুরে সিলেট প্রোগ্রামে গিয়া কইছে খিতা পাইছাম ঘুমাইতেছো নি কোনো? হুজুর আমরা ঘুমাইলে তোমার খিতা, তুমি তোমার মাত মাতো, তুমি তার মিছা কথা কইতা না। এটা আবার ওকে সময় ডাকি দিবা। আপনারা কি ঘুমাইতেছে? মারহাবা কন। ও পিছনে আরো শত শত যুবক খাড়াই রয়েছে, জায়গা হইতে আছে না। এ বাজি একটা সামনে চিন্তা করে জায়গাটা করছে, গরম করছে, আইব কেমনে সামনে? আইয়া সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আইতে ওয়া শুরুই করি নাই, জায়গা হয় না, তাই কিতা কইতাম। দুতলা বানান না কাম আছিল প্যান্ডেল, চাইলে হইতো নি কানুন। আমিন কম। তারা মনে বইতো না, তারা মনে নির্বাচন করবো, খারাই রইছে নাকি? সেটা কোন মার্কা কারাই যাও। হ্যাঁ এই যে ওই জায়গাটা রয়েছে, ইয়া নাকি তা মোদিরে বইবা নি কোনো, তিয়া না বউ না খা। হ্যাঁ নেন সামনে আইয়েন, লোকরে না ঘটনা কিতা। আচ্ছা যাক, ওয়াজ চলবো ঠিক কিনা কন? আরো যারা কন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা আলে ইমরান থেকে দুটি আয়াত আমি তিলাওয়াত করলাম। ওই আয়াতকে সামনে রেখে কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আবার সূরা আলাকের প্রথম 5টি আয়াত তিলাওয়াত করলাম। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াতের উপর আমরা আলোচনা করব, আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দান করেন। সবাই জোরে জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ভাইরা আমার, বাবারা আমার, সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিবেন ওই কথাটা বলছেন। আল্লাহ তাআলা কাদেরকে জান্নাত দিবেন, কোন নরনারীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওই কথাগুলি আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা যে কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা এখানে আসলেন, আমাদেরকে বসালেন, সেই মহান সত্তার দরবারে আনন্দ চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন কার? জবান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বললেন, বান্দা
তুমি কেন আমার শুকরগুজার করবা না রে বান্দা? আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? বান্দারে, যেই জিহ্বার দ্বারা খাবারের স্বাদ নিতে পারো, যেই চক্ষুর দ্বারা তোমরা দুনিয়ার আলো দেখতে পাও, ওই আল্লাহর প্রশংসা আদায় করতে বলছেন কে? আসমানটারে আল্লাহ সামিয়ানা বানালেন, জমিনটারে আল্লাহ বিছানা বানালেন। এই জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি ব্যবহার করার জন্য, সবগুলি মানব জাতির কল্যাণের জন্য বানিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের ভিতরে যা কিছু আছে এই সবগুলি মানব জাতির কল্যাণের জন্য বানিয়েছেন কে? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমান ব্যবহার করিয়া, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করিয়া, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে দুনিয়ার আলো দেখে, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া মাজার মাজার খানা খায়, অথচ এই জিহ্বা দিয়াও আউল বাউল ফাউলেরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? এই আউল বাউল ফাউলের আকীদা হলো মুশরিকদের আকীদা, কাদিয়ানীদের আকীদা, শিয়াদের আকীদা। সুতরাং আউল বাউল ফাউল যারা আছে এদের কথা কখনো মানা যাবে না। জোরে আওয়াজ দিয়া বলেন, শিয়াদের আকীদা, কাদিয়ানীদের আকীদা মানা যাবে না। 15ই নভেম্বর গত মাসে সুহরাওয়ার্দীর উদ্যানে আন্দোলন হয়েছে, কাদিয়ানীদেরকে যেন কাফের ঘোষণা দেওয়া হয়, কিন্তু মুসলমান এই পর্যন্ত সরকার তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেয় নাই। যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না তারা কাফের। কথা কন না কেন? যারা বিভিন্ন কিতাব লেখে, কাদিয়ানীরা বিভিন্ন কিতাব লেখে লেখে মুসলমানদেরকে গোমরাহ করে, এদের আকীদা মানা যাবে না। শিয়ারা কাফের। শিয়ারা কি বলে জানেননি? শিয়ারা বলে জিব্রাইল ওহী নিয়ে আসার কথা ছিল আলীর কাছে, ভুল করে চলে গেছে মুহাম্মদের কাছে। আরো জনে কন্যা নাউযুবিল্লাহ। ভাই, এত আন্দোলন হয়, আন্দোলন কার্যকর হয় না। উত্তরবঙ্গে আসিয়াকে ধর্ষিতা করে মারলো, কার্যকর হয় নাই। 3 মাস টাইম লাগছে, 3 মাস। আমি আবার লাইভে গিয়ে বলছিলাম, ভাই সাহেব 3 মাসে এইটা কিছু হইতো না, 3 মাসে আরো কত ইস্যু আইব, ইস্যুর তলে চাপা হয়ে যায় বোগা। গাজীপুর কালিয়া করে একজন বোন ধর্ষিতা হলো, বিচার নাই। সুন্নি জামাতের একজন আলেম রইসউদ্দিন গাজীপুরে পিটিয়ে মেরে ফেললো, বিচার নাই। ওসমান হাদিকে মারলো, বিচার নাই। প্রথম আলো ডেইলি স্টার ভাঙচুর করলো কারা? 12 ঘন্টার মধ্যে আসামি ধরেছে। আর যারা মানুষ খুন করেছে, ওসমান হাদিকে শহীদ করেছে, এদেরকে সরকার ধরতে পারে নাই। তাহলে বোঝা যায় যে খুন করে আর যে চুপ করে বসে থাকে, প্রতিবাদ করে না, সমান পাপের পাপী। কথা কন না কেন? রাষ্ট্র সংস্কার হবে না, নির্বাচন দেওয়া লাগে, এটাই বালা। হইলে বিএনপি যাইব না, জামাত যাইব না, হেফাজত যে কোনো একটা দল যাইব। ইনুসে দিয়ে কাম হইতো না, এবার নরম সারাদিন বেদাইলেও মারতো না। কথা কয় না? কোন সংস্কার হয় নাই। সেনাবাহিনীকে মারলো, এদের বিচার সংস্কারের নামে কি করার দরকার ছিল? উপদেষ্টা হিসেবে বসানোর পর শাপলা চত্বরের বিচার আসে, এটা 28 অক্টোবরের বিচার। তারেক জিয়ার ভাইকে মারলো, এটার বিচার। এরপরে বেগম নেত্রী, আপত্তির নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে এত অসুস্থ করা হয়েছে, পয়জনিং দিয়া হার্ট, লিভার, কিডনি, ফুসফুস বাদ করে ফেলেছে। এইগুলোর বিচার করার দরকার ছিল। পিলখানার বিচার, ছাত্র জনতার হত্যার বিচার তুই কার্যকর করতো, তাহলে আমাদের ওসমান হাদি ভাইকে হারাতে হতো না। কোন সময় গুলি করতে পারে, সুতরাং অপরাধীদেরকে বাঁচিয়ে রাখা যায় না বিধানকাল।
যারা আল্লাহর দেওয়া বিধি বিধান অনুযায়ী বিচার কার্য সমাধান করে না, দর্শন করলে মৃত্যুদণ্ড দিয়ে দাও, খুন করলে খুনের বদলতে খুন, সে মাথায় গুলি করেছে তুমিও খুনির মাথায় গুলি করো, সে তোমার হাত কেটেছে রাষ্ট্রীয় বিচার শরীয়তের বিচার তার হাত কেটে দাও। এইভাবে বিচার কার্য হলে একটা বিএনপি জামাতের নেতা কর্মী অল্প বয়সে দুনিয়া থেকে আঘাতপ্রাপ্ত হয়ে বুলেট বোমা খুন হয়ে দুনিয়া থেকে বিদায় হতো না। সুতরাং অন্যায় অন্যায় অপরাধ অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না। কথা কয় না, কথা কয় না ভাইয়ের আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, এই আউল বাউল ফাউল এত বড় নাস্তিক তারও তো বিচার হয় না, জেলখানাত দিয়ে মুরগার রান খাওয়া হয়। কথা কয় না, জেল খাওয়া দিয়ে তারে ভালো তো ভালো হয়েছে, অবসর আছি কোনো কাজ করবো নাই। ওই শালি মাজারে এক পাগলারে দেখছে মাথায় জট গায়ে সাল্লার জট হাতে গাঞ্জার পট। তো শালি মাজারে আমি প্রায় সময়, আবার আমার বাসা তো ওই দিকে না, আমি তো প্রায় সময় আনসিজনে প্রোগ্রাম ছাড়া মাঝে মধ্যে আসার নামাজ একটু আডা টাডা দিই আর কি, ও মাঝে দিয়ে খেতা শাখা রয়েছে, খেতা শাক। তো পরে খেতা গাওয়া রাখছে পুরান চিরা টিরা কুত্তা ফসা গন্ধ। তো আমি মাছ লাগাই রাখছি, এরপরে আমি খেতা গুনি 8টা খেতা গাও দিয়ে রাখছি। এতে এতে মরলে দেখবেন নিশ্চিত মাজার করবো খেতা শাহ, কুত্তা মরলে কুতুয়ালি শাহ। ও আমগো এলাকায় একটা বাজার করছে কুতুয়ালি শাহ, নাকি কিতা রেখি তো হয়েছে কুত্তা বাড়ি দিছে, এর লাগাই এটার নাম কুতুয়ালি শাহ। এই শিরিকের আখড়া হইল মাজার। মনে রাখবেন আল্লাহর অলিরা পবিত্র, কিন্তু অলিদের নাম নিয়ে ভণ্ডামি করা যাবে না। টাকা মাজারে নাই, টাকা মাদ্রাসায় দাও, মসজিদে দাও, অসহায় গরিবদেরকে দাও, আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। মাদ্রাসার টিয়া দেয় না, এতে মাজারও টিয়া দেয়, ও খাসিও দেয় আর কি, কুত্তাও দিস, কুত্তাও দিস। ও খাসির আর কুত্তা তো একই সাইজ দেখা যায়। কথা খায় না, কথা খায় না। নবী প্রেমিক যারা মসজিদে টাকা দিবে তারা, নবী প্রেমিক যারা মাদ্রাসায় টাকা দিবে তারা, নবী প্রেমিক যারা গরিব অসহায় ভিক্ষুকদেরকে টাকা দিবে তারা, মাজারে নয়। মাজারে টাকা দিলে মৃত ব্যক্তি পায় না, বরং খাদেমে খাইয়া খাইয়া ফ্যাট মুড়া করে। এ কথা কয় না। এক একটা খাদেম দেখলে মনে হয় দেওয়ানবাগির খালাতো ভাই, দেওয়ানবাগির মারফেটার পিস্তল ভাই, এমন মনে হয়। কথা কয় না। এই যুবক, বাপ মারা খাওয়াইবি আর মসজিদ মাদ্রাসায় দিবি। নবী কয় মান বানাল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা মসজিদ বানায় মাদ্রাসা বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যেটা করলে জান্নাতে ঘর হবে এটা করতো না, এতে ইয়ানো দাকিতা করতো। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তো যাই হোক আমার বাবারা ভাইয়েরা, এই দেশের জমিনে শিরক করে, কুফর করে, বেদাত করে, এইগুলির ব্যাপারও বিচার হওয়া লাগবে। আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে, আল্লাহর দেওয়া এই মুসলমান চন্দ্র সূর্যের আলো ব্যবহার করে, অথচ আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এদেরকে ছাড় দেওয়া যাবে না। আমাদেরকে নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম হওয়া লাগবে। এই শুনেন, আবু বকরের মতন হইব, নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। শোনো, তুমি আল্লাহর বিধান নবীর তরিকায় চলবা। তোমাকে আমি ভালোবাসি, সম্মান করি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমাদের খাদ্যকে নিয়ে কটূক্তি করবা, আমি আবু বকরের ভূমিকায় তোমার সামনে গিয়ে প্রতিবাদের হাত নিয়ে আমি দাঁড়াবো। কথা কন ঠিক কি না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ করে একজন কাফের, ওই কাফের সাথে আর একজন কাফের, দুইজন বন্ধু আবু বকর দেখিয়া কয় শুনছনি? কয় কি? কয় শোনো, মুহাম্মাদের আল্লাহও গরিব, মুহাম্মদও গরিব, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদ মিল্লা আমাদের কাছে করজে হাসানা চায়। নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে এখন নাউজুবিল্লাহ। কি চায়? কি চায়? করজে হাসানা চায়। দেখো কত গরিব। আবু বকর কয় আমি তো নরমের বেলায় নরম, ঠিক আছে, তুই আল্লাহরে নিয়ে কটূক্তি করলি, দিছে থাপ্পড়, গাল ফুলাই লেছে, মনে করেন একবারে শিমুল তোলার বালিশ। এই কাফেরে দৌড়ায় আসলাম, দৌড়ে আসি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে।
নবী বললেন আবু বকর না উমরও দিছে? কয় না আপনার আবু বকরে দিছে। কয় না আমি জানি উমর ডেরা বেরা হইলে সাইজ কইরা আমার মনে হয় ঠিক করে কও না আমি আবু বকরও চিনি ওমরকেও চিনি। দিনের নবী বললেন কেন তাপ্পর দিয়েছে? বলল বিনা কারণে দিছে। নবী বললেন বিনা কারণে তাপ্পর দিছে, এটা কোন কথা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন। ডাকানোর পরে নবী বলেন আবু বকর তুমি নাকি তাকে তাপ্পর দিয়েছো, তুমি নাকি তাকে বিনা কারণে তাপ্পর দিয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী গো বিনা কারণে তাপ্পর দেই নাই, কারণে দিয়েছি। ইহুদি কি কয় জানেন? ইহুদি কয় না হুজুর আই বিনা কারণে ও আমার তাপ্পর দিছে, আমি কিছু কোনো কথা কই নাই, কোনো বাত মাতি নাই। নবী বললেন তোমার কি সাক্ষী আছে? লগে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আপনি তারে জিগান আবু বকর কি আমাকে বিনা কারণে তাপ্পর দেয় নাই? কয় হ্যাঁ দিছে। নবী আলাইহিস সালাম বলেন ঠিক আছে আবু বকর তুমি যেহেতু বিনা কারণে তাকে তাপ্পর দিয়েছো তোমাকেও পাল্টা তাপ্পর দেওয়া হবে। এমনি ঘন্টার আওয়াজ শোনা যায়। নবী আলাইহিস সালাম বললেন আমার মনে হয় জিবরাইল আসতেছে। ঘন্টার আওয়াজ শোনা যায়। নবী বলেন অপেক্ষা করো জিবরাইল আসতেছে। এইবার মুসলমান ইমানদারেরা জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর কক্ষে কোনো সাক্ষী নাই, আবু বকর বিনা কারণেও তাপ্পর দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর জন্য সাক্ষী হয়ে আছেন। আবু বকর যে থাপ্পড় দিয়েছে বিনা কারণে দেয় না, এই কারণে দিয়েছে। কারণ এই কাফেরের গোষ্ঠী ইহুদির গোষ্ঠী বলেছে আপনি গরিব আপনার আল্লাহ গরিব। ওরা যা কিছু বলেছে আমার আল্লাহ তা কিছু শুনেছে। লাকাদ সামিআ আল্লাহু, ওরা যা বলেছে আল্লাহ সব শুনছে। আবু বকরের দোষ নাই, সব দোষ ইহুদির। লগটা দূর মারছে, লগাটা দৌড় মারছে। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরে আবু বকর না বিনা কারণে তাপ্পর দিছে। হুজুর আমি কি জানি জিবরাইল আইব? আমি তো জানি না জিবরাইল আইব। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব আমি আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আবু বকর নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। সুতরাং আমরা মুসলমান নরমের বেলায় নরম, কিন্তু আমার কোরআনকে নিয়ে অবমাননা হবে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমাদের খালিদা আয়েশাকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে। আমরা ওমরের বেলায় গরম, আবু বকর যেমন নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। আমরাও তাওহীদি জনতা, নবীর প্রেমিকগণ, আল্লাহর বান্দাগণ, নরমের বেলায় নরম, গরমের বেলায় আমরা গরম হতে জানি। ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, ইসলাম এই দুনিয়ার জমিনে রক্তের উপর দিয়ে এসেছে। নবী আলাইহিস সালামের উহুদের জমিনে রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। সাহাবীদের রক্তের বিনিময়ে, তাবেঈদের রক্তের বিনিময়ে, কোরআনের কর্মীদের রক্তের বিনিময়ে, ইকামত দ্বীনের কর্মীরা, দাওয়াতি তাবলীগী কাজের কর্মীরা, তাদের রক্তের বিনিময়ে আজও পৃথিবীর জমিনে ইসলামকে টিকিয়ে রাখছেন একজন, তিনি কে? ও মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদিন এক লোক আইসা কয় হুজুর পাশের বাড়ির ইহুদিরে ঘোড়া লাত্তি দামাইরা ভালাইছে। ইমাম আযম আবু হানিফা বললেন যেই ঘোড়াটা লাত্তি দিছে আমার মনে হয় ওই ঘোড়ার নাম মনে হয় ওমর। ইমাম আযম আবু হানিফাকে বলা হলো আপনি কেমনে বুঝলেন? কয় আমি বুঝি নামে আসো, এটা আমি বুঝি নামে আসো, এই জন্য আমি বুঝি। আবু বকর একটু নরম, কিন্তু উমর একটু গরম। ডেরে বের হইলে লাতিটা তলবেট ভাড়াইলে তো পারে। এ আবার একটা দৌড় দিছে, গিয়া পাশের বাড়ি ইহুদিরে গিয়া জিগায় চা কোন ঘোড়াটা লাত্তি দিছে, নাম কিটা ঘোড়ার? ঘোড়ার নাম হইল উমর। ও ঠিক হইতেছে।
ইমাম আযম আবু হানিফার কাছে আসছে, আইসা কয় হুজুর আপনি কেমনি বুঝলেন উমরের নামে ঘোড়াটা লাথি দিছে? কয় হনো ইহুদির দুইটা ঘোড়া আছে, একটা ঘোড়ার নাম আবু বকর, একটার ঘোড়ার নাম ওমর। তো যেই ঘোড়ার নাম আবু বকর এটার উপর একটা চাবুক দিয়া ফিডে আর কয় আবু বকরের ফিটি। নাউজুবিল্লাহ কইতেন না, আবু বকরের ফিটি। উমরের নামের ঘোড়াটার উপরে একটু উঠেছেন এটার ফিডে আর কয় উমরের ফিটি। আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি বললেন যে আবু বকর সহ্য করে নিতে মাঝে মধ্যে, যদিও মাঝে মধ্যে গরম হয়ে যাকা, কিন্তু অধিকাংশ সময় আবু বকর নরম, কিন্তু উমর হয়েছে গরম। আমি চিন্তা করছি উমরের লগে দেইরা বেইরা করলে লাঠিটা তলফেট ফাটাই লইতে পারে। ওই ঘোড়া যেটা লাঠি দিচ্ছেন উমরের নামে ঘোড়া, ওই ঘোড়া হ্যার তলফেটও লাঠি দিয়ে বেড়ে লেছে, একবারে দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার কইবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন মহিলা আসলো, আসিয়া বলল ইয়া ওমর শুনে নেন, আপনার দরবার থেকে আমি যেই তেল নিয়েছি মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে ওই তেলটা বাতাসে ফেলে দিয়েছে, আর ওই মরুভূমি আমার তেলটাকে চুষে চুষে তার ভিতরে নিয়ে নিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ঠিক আছে, একটা চিঠি লিখলেন, চিঠি লিখিয়া ওই মহিলার হাতে দিলেন, যাও এই চিঠিটাকে যেই জায়গায় তেলটা শুকিয়ে গেছে ওই জায়গায় রাখবা। ওই জায়গায় তেলটা রাখা, ওই জায়গায় চিঠিটা রাখা হলো। চিঠিটা রাখার সাথে সাথে যেই তেলটা মরুভূমির বালির উপরে শুয়ে গিয়েছিল, সাথে সাথে ওই তেল পুনরায় ফিরত এসে আবার বোতলের ভিতরে ঢুকে যায়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারের রাত, পৃথিবীতে আর কবু দেবে না ফুলের সোনালি দৌড়, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমিন কম, জোরে জোরে আমিন। আল্লাহ তুমি রাসূল দেবে না বলেছ, কিন্তু ওমর দেবে না বলো নাই। আল্লাহ গো আমার এই দেশের জন্য ওমরের মতন শাসক বানায়া দাও। আমিন কম। এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। ওমরের দরবারে ছিল মুহাজ্জির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ও মুসলমান ইমানদারেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে যে মহিলাটা তেলের জন্য আসলেন, ভালো করে কান লাগান। ওই মহিলাটা কি কাগজের টুকরা খুলে দেখলো কি আছে এটার ভিতরে, যেই টুকরা রাখার সাথে সাথে খেয়ে ফেলা বালুর ভিতর থেকে আমার হারানো তৈলটা ফিরিয়ে দিল, আমার শুকিয়ে যাওয়া তৈলটা ফিরিয়ে দিল। তখন তিনি কাগজের টুকরার মধ্যে দেখে লেখা আছে, কাগজের টুকরার ভিতরে লেখা আছে, এ জমিন এই বুড়া মহিলার তেলটা খাইস না, কারণ হলো আমি আমার দরবার থেকে তৈল দিলে পুনরায় তৈল দিলে পারতাম, তবে এই রাষ্ট্রীয় কোষাগারের তেল হলো জনগণের হক, সুতরাং আমি একজনকে দুইবার দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? ইনসাফ কারে কয়? এই ইনসাফ ভিত্তিক কথা বলেছেন শহীদ হাদি ওসমান, যার কারণে জীবন দেওয়া লাগছে, ঠিক না? আমার বললেন হ্যাঁ আমি তেল দিতে পারবো, রাষ্ট্রীয় কোষাগারের তেল আছে, তবে তেলগুলো আমার না, যার যার তৈল হিসাব করে রাখা আছে, সুতরাং একজনকে আমি দুইবার তৈল দিতে পারি না। সুতরাং কাগজের টুকরার ভিতরে লিখে দিলেন, এ জমিন, এ মরুভূমির বালি, যেই তৈলটা তুমি চুষে নিয়েছো তাড়াতাড়ি করে তেলটা ফেরত দাও, না হয় তোমার বুকের মধ্যে আমি একজন বেনামাজি দাফন করব।
আমি একজন বেনামাজি দাফন করব, কিন্তু ওই বেনামাজির জমিনও ভয় পায়। জমিন বলে যদি একজন বেনামাজি আমার ভিতরে দাফন করে, বেনামাজির যখন ফেরেশতারা ফিডাইব, এই ফিডার লগে আমিও তো ব্যথা পাবো। কথা কয় না? বেনামাজির পিটাইলে জমিন আঘাত করবে না? জমিন চিন্তা করে না, তেল যেটা খাইছে এটা দিয়া লাই। ওমর হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপনি সমাজের এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, বাধা নাই, আপনার নেতা হইতে হইব ওমরের মতন, অন্যায় যেখানে বাধা সেখানে। কথা কন ঠিক কিনা? আপনি নেতা হন, আপনার ক্ষমতা না থাকলেও জনগণ আপনাকে কলিজা ভরে মনে রাখবে শহীদ উসমান হাদির মতো, যে লোকটা সত্যবাদী ছিল, লোকটা প্রতিবাদী ছিল, লোকটা তাকওয়াবান ছিল, লোকটা আল্লাহওয়ালা ছিল। কথা বলে ঠিক না? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রতিবাদী হওয়া লাগবে। অন্যায় দেখলে চুপ করে বসে থাকা যাবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়ার জমিনে যারা অন্যায় দেখলে বাধা দাও না, সৎ কাজের আদেশ দাও না, মনে রেখো তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাদের যাকাত ঈমান আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। সৎ কাজের আদেশ দেয় যারা, মন্দ কাজে বাধা দেয় যারা, তাদের ঈমান আমলগুলি সবগুলি কবুল করে নেন কে? আল্লাহ তাআলা বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ তাআলা বলে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যেই দলটা ভালো কাজের ডাক দেয়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, এমন একটা দল থাকা লাগবে। কথা কি আমার নাকি আল্লাহর? আরো জোরে কনকার। আল্লাহ তাআলার কথা, এই কথাগুলি আমাদেরকে মানা লাগবে। এই কথাগুলি মানা লাগবে। এইগুলা হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজে বাধা দেওয়া, মানে হলো নেক আমলের প্রতিযোগিতা। নামাজ নেক আমলের প্রতিযোগিতা। আজকে মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা আপনারা দান করেছেন, করবেন, এইগুলি হলো নেক আমলের প্রতিযোগিতা। আর এই নেক আমলের প্রতিযোগিতা যারা করবে, এদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন আমার তিলাওয়াতি আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুত্তাকিদের জন্য জান্নাত আল্লাহ বলেছেন। এই জন্য মুসলমান ইমানদারেরা দাড়ি রাখার প্রতিযোগিতা করবেন। হ্যাঁ, অমুকে দাড়ি রাখে, আমার বয়স হয়ে গেছে, আমি কেন দাড়ি রাখতে পারি না? আজও কত মানুষ আছে দাড়ি রাখে না, অথচ কিয়ামতের ময়দানে এই দাড়ির মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই দাড়ির মধ্যে নূর চমকাবে। ভাইরা আমার, বাবার আমার, যেই কোন নেক আমলের প্রতিযোগিতা, গুনাহ যত ছোট হোক করা যাবে না, সওয়াব যত ছোট হোক ছাড়া যাবে না। এই জায়গায় যে বসছেন, আপনি জানেন এই জায়গায় বসছেন,
এই জায়গায় বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে, রিজিকে, ইলমে, ধন দৌলতে আমার আল্লাহ বারাকা দান করে দিবে। এই জায়গায় বলে গুনাহ মাফ হয়, এই জায়গায় বসলে আল্লাহ খুশি হয়। জিবরাইল বলে পয়গম্বর, আপনি কোরআন থেকে বয়ান করছেন, হাদিস থেকে বয়ান করছেন, আপনার কথাগুলি যারা শুনছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রহমতের কুলে জায়গা দিয়েছে। আল্লাহর দেওয়া রহমতের কুলের মধ্যে আপনারা আছেন। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ কয় শোনে নাও, তোমরা কি করবা? প্রতিযোগিতা করবা, দৌড়াইবা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। এবার মুত্তাকি কারা? পরের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন, মুত্তাকি কারা? শুনে যাও। এক নাম্বার, যারা গরিব হওয়ার পরও দান করে। দুই নাম্বার, যারা ধনী হওয়ার পরও দান করে। তিন নাম্বার, রাগকে সংবরণ করে। চার নাম্বার, মানুষকে ক্ষমার নজরে দেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? লা ইলাহা। ঠান্ডা লেগে গেছে, আমি বলছিলাম এদিকটা পর্দা দেওয়ার জন্য বলছিলাম। আস্তে আস্তে কইেন, হ্যাঁ, নির্বাচন আইলে জোরে কইেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কর, আর জোরে কর আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, দান করারও প্রতিযোগিতার কথা বলছেন কে? মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দানের যে কত বড় পুরস্কার, আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রে আমি দেখেছি। জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি রে, এত সুন্দর বালাখানা আমি রাসূলুল্লাহর জীবনে আমি দেখি নাই। আমার আল্লাহকে বললাম, আল্লাহ তাআলা, এত সুন্দর জান্নাত আপনি রাখলেন, কার জন্য রাখলেন এত সুন্দর বালাখানা? আল্লাহ তাআলা কয়, হাবিবুল্লাহ রে, এই জান্নাতের বালাখানা বানাইলাম আমি আল্লাহ তাআলা আপনার মেয়ের জামাতা ওসমান ইবনে আফফান, যাকে জিন্নুরাইন বলা হয়, আমি আল্লাহ তাআলা ওসমানের জন্য আমি আল্লাহ এই জান্নাতের বালাখানাটা বানাইলাম। কারণ ওসমানের মতন দানশীল পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। আবু বকর কি সোনার পর সব দিয়া দিছে, আম্মাজান খাদিজাও সব দিয়ে দিছে, নবীর প্রেমে সব দিয়ে দিছে। এই জন্য আল্লাহ কয়, মুত্তাকি কারা? দান করে যারা, মুত্তাকি কারা? নামাজ পড়ে যারা, মুত্তাকি কারা? আল্লাহর বিধান নবীর তরিকায় চলে যারা, মুত্তাকি কারা? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চেষ্টা করে যারা, মুত্তাকি হলো তারা। আমাদের মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হইলে আল্লাহ দোয়া কবুল করে লইব। সুবহানাল্লাহ কয় না? শহীদ ওসমান হাদি ভাই
তার শাহাদাতের তামান্না ছিল, আল্লাহ কবুল করে লাইছে। কবি নজরুলের সাথে শুয়ে রইছে, কথা কয় না, আল্লাহ কবুল করে লাইছে। এই পৃথিবীতে হাজার বছর ধরে নেতারা যেই কথা বলতে পারে না, শহীদ উসমান হাদির মুখ দিয়ে এই ইমানি চেতনাগুলি আল্লাহ বের করায়া দিছে। এই কবি নজরুল তো লেখা গেছে, মসজিদেরই পাশে আমার খবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার খবর দিও ভাই, যেন গরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গড় আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার খবর দিও ভাই। আল্লাহু আকবার। আজকে যারা মাদ্রাসার জন্য দান করেছে এরাও মুত্তাকির কাতারে দাঁড়াবে, আল্লাহর ঘরে দান করে এরাও মুত্তাকির কাতারে দাঁড়াবে। দিন প্রতিষ্ঠার জন্য যারা জানমাল ব্যয় করে এদেরকেও আল্লাহ তাআলা মুত্তাকিদের কাতারে দাঁড় করায়া দিবেন কে? এই কবি নজরুল আরো লেখছে, নিজের কণ্ঠে কবি নজরুল গাইছে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে, চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এতগুলি মানুষ মারহাবা ইয়ে না, জোরে এখন মারহাবা। আমার মারান কানে ভাই, এটা কইলে বা উঠতো নাকি? কয়দিন আগে তারে ডুলবাসী বাজার লেছে ফুলা পানি গুছিয়ে গিয়া, কথা কয় না। গান গাইলে মারহাবা কোন যাইতো না, ইমাম চলে যাইব। হামদে বাড়ি তারা শুনবেন না, তারা শুনবেন কোরআন তালাবাদ শুনবেন, হামদে বাড়ি তারা শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, তখন চোরে পড়বেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। ভাইরা আমার, বাবারা আমার, ও বন্ধু ইমানদারেরা, ভালো করে কান লাগান। হক কথা বলার প্রতিযোগিতায় নামা লাগবে, অন্যায়ের বিরুদ্ধে বাধাও দেওয়ার প্রতিযোগিতায় নামা লাগবে, নেক আমলের প্রতিযোগিতায় নামা লাগবে, দাওয়াতি কাজের প্রতিযোগিতায় নামা লাগবে। এই দাওয়াতি কাজের প্রতিযোগিতা, নামাজের প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা। আরে অমুকের সন্তান মাদ্রাসায় পড়ে, আমি কেন পড়াইতে পারি না?
অমুকের নাতি মাদ্রাসায় পড়ে, আমি কেন পড়াইতে পারি না? এই প্রতিযোগিতায় যারা করে এদেরকে আমার রাসূলুল্লাহর সাথে জান্নাতের ভিতরে দেখা করায়া দিবেন কে? ভাইয়ের আমার, বাবার আমার, তাহলে মুত্তাকি কারা? দান সাদাকা করে যারা। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, গরিব হইলেও দান করবেন, ধনী হইলেও দান করবেন।